জীবনে অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই। বাট যখন বিভিন্ন জায়গায় যাই, ভাবি পড়াশোনা করে কি হবে? কে কত জায়গা থেকে কত টাকা ইনকাম করতেছে, কেউ ২০ লাখ, কেউ ৩০ লাখ। বাট আমরা তো কনটেন্ট বানাই। এটা আমাদের তো ওইরকম ইনকাম আসে না। তখন এইসব জায়গাতে আসি, যেসব জায়গাটাতে সবার প্রবেশ করা এলাও না, সেই সব জায়গায় আসি। তখন বোঝা যায় যে আসলে পড়াশোনার যে একটা ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে অন্যরকম। যে চাইলেই টিকটক ভিডিও, ইউটিউবে রিলস, ফেসবুকে রিলস সবাই বানাইতে পারে। বাট সবাই চাইলেই এই সব জায়গাতে আসতে পারে না। কারণ এগুলো হচ্ছে একদম প্রাইভেট জায়গা, যেগুলো বাংলাদেশের সবচেয়ে বলতে গেলে যে বিজ্ঞানীগুলো, সবচেয়ে মেধাবী পার্সনগুলো জন্য আলাদা একটা এরিয়া করে তাদের গবেষণার জন্য, কাজের জন্য এক আলাদা জগৎ তৈরি করে দেওয়া হয়েছে দেশের মধ্যেই। বাহির দেশেও এইরকম রিসার্চের কথা আমরা প্রায় শুনে থাকি, বাট কখনো আমার চোখে দেখা হয় নাই যে তাদের জন্য একটা পার্ক, রাস্তা, রাস্তার ধারে বাগান, ঘাসযুক্ত মাঠ, আবার ওই পাশে ধান ক্ষেতের ব্যবস্থা, ওই পাশে হচ্ছে গরুর খামার, সব কিছুই গরু, ছাগল, মুরগি, হাঁস, অথেন্টিক সব কিছু। এই যে পড়াশোনার পরে এইরকম একটা জায়গাতে আসা, চাকরি করা, থাকা এবং নিরিবিলি পরিবেশে পাখির ডাক শোনা, প্রতিটা রাস্তায় যদি দেখো যে ল্যাম্প আছে, এইগুলা একটা অন্যরকম ফ্যাসিলিটিস আছে, যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও হয়তো অনেকে পায় না। কিন্তু সরকার শিক্ষিত যারা দেশের জন্য কাজ করতেছে, গবেষণা করতেছে, গবেষকদের জন্য দিয়ে রাখছে। আমাদের দেশে যে তারা কি পরিমাণ গবেষণা করে, আজকে একদিন ছিলাম আমি কয়েকজনের সাথে, টিচারদের সাথে। তাদের কাছ থেকে বসে থেকে দেখলাম যে হ্যাঁ, তারা হয়তো গাইগতরে অতটা পরিশ্রম করে না, কিন্তু তাদের মেধা, তাদের ধৈর্য, তাদের ইকুয়েশন, ক্যালকুলেশন, অসম্ভব রকম ক্যালকুলেশন করে একটা প্রজাতির জাতের ধান, ঘাস কিংবা একটা নতুন প্রজাতি আবিষ্কার করে। সেই প্রজাতি কাজে লাগিয়ে দেশে অনেক বৃহৎ বৃহৎ খামার আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক কৃষক আছে, যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে। এটাই হচ্ছে সাফল্য, যে হয়তো তারা এডুকেশন থেকে ঠিক তত পরিমাণই বেনিফিট পাচ্ছে, সরকার তাদেরকে যত পরিমাণ দিচ্ছে। বাট রিসার্চ করে আবিষ্কারের পরে সেই রিসার্চের ফল যখন জনগণকে দেওয়া হচ্ছে, সেটার মাধ্যমে জনগণ কোটি কোটি টাকা ইনকাম করতে পারতেছে। বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। সবসময় কৃষি নিয়ে গবেষণা করা উচিত, যাতে আমরা ভালো কিছু করতে পারি। অন্য উন্নত দেশে কৃষি নিয়ে প্রচুর গবেষণা করা হয়। আমাদের দেশেও যে গবেষণা এইরকম একটা প্লেসে আসতে বলে আসলে নিজেকে অন্যরকম এক ভাগ্যবানই মনে হচ্ছে আজকে। এই পাশে যদি একটু দেখালে দেখতে পাবো যে কাঁঠাল ধরে আছে গাছে। এই গাছে কাঁঠাল, আম, জাম, লিচু এরকম বাগান আছে। এটা হচ্ছে কাঁঠালের বাগান। বিভিন্ন যে ডগা, বীজ এখানে হচ্ছে রিসার্চ করে রোপণ করা হয় কাঁঠাল রিলেটেড। এখানে সবগুলোই কাঁঠালের গাছ অল। আবার ঠিক এইরকম আমের বাগান আছে, জামের বাগান আছে, লিচুর বাগান আছে। বিভিন্ন বাগানে এরকম রিসার্চ করা হয়, যে আমরা সময়ের সাথে সাথে ছোটোবেলায় দেখতাম ছোটো ছোটো লিচু, চায়না থ্রি, তারপরে চায়না থ্রি আসলো, এখন কি বোম্বাই, আরও অনেক অনেক উন্নত জাতের লিচুগুলো আসছে। এই লিচুগুলো বাংলাদেশের মাটির সাথে সহনশীল করা হয়েছে, তারপরে সেইগুলো চারা আকারে বাহিরে প্রোডিউস করা হয়েছে। তারপরে সেগুলো আবার নার্সারিতে চারা বানানো হয়েছে, তারপরে সবাইকে সেগুলো প্রোভাইড করছে নার্সারিওয়ালারা, যার ফলে আমরা খাইতে পারতেছি। বাট একজন হয়তো ওইটার ওপরেই রিসার্চ করছে, তারপরে সেটা আবিষ্কার করছে। আমরা খুব কম মানুষই জানি যে একটা জিনিস যেটা রিসার্চ করে আবিষ্কারের পর যে ওটার নাম কে, ওইটা কে তৈরি করেছে, তাতেও তাদের কিছু যায় আসে না। তারা দেশের জন্য কাজ করতেছে। এইরকম বিজ্ঞানীদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আর
তাদেরকে দেখে তাদের এখানে এসে যে পড়াশোনা করার প্রতি এক অন্যরকম অনুপ্রেরণা আবার তৈরি হইল। ইনশাআল্লাহ জীবনে আরও এগিয়ে যাব সামনের দিকে, আপনারা দোয়া করবেন। অনেক কিছু দেখার এখনও বাকি আছে। আসলে আমরা যা দেখি এটাই আসলে পৃথিবীটা না, এর সাইডেও হয়তো অনেক কিছু আছে যেগুলো লাইভ আমরা ওই রকম পাবলিকের জন্য উন্মুক্ত না। যদি এখানে ভিডিও করা নিষেধ, বাট আমি অনুমতি নিয়ে করলাম। বলতেছি আমি এমন কিছু বানাবো না যাতে কারো কোনো কিছু ক্ষতি হয় কিংবা প্রাইভেসির সমস্যা হয়। আর বাঙালিরা একটা জিনিস কি, যে এইরকম ভিডিও না করতে দেওয়ার প্রধান কারণ হচ্ছে বাঙালিকে যদি অনুমতি দিয়ে দেওয়া হয় এখানে যে টিকটক নাচ গান করা শুরু করে দেবে। এই যে একটা সুন্দর প্লেস দেখেন, এপাশে ঘাস, এপাশে রাস্তা, ওই পাশে এপাশে আরও একটা রাস্তা চলে গেছে, দুই পাশে ঘাস বনের ভিতরে, অন্যরকম সৌন্দর্য। আজকের মতন ভিডিওটা এখানে রাখতেছি। আবার নতুন কোনো দিন নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।